নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে ঘুরবো ফিরবো চ্যানেলের হোস্ট রয় আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত করছে। ট্যাগলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, সকাল সকাল প্রায় ভোর না হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়েছি হাওড়া পুরী ব্লগের প্রথম পর্বের বন্দে ভারত জার্নিতে। যারা ঘুরতে ভালোবাসেন, বাঙালিরা বিশেষ করে দীপুদা শব্দটা তাদের কাছে খুবই জনপ্রিয়। দীপুদা শব্দের মিডিল অক্ষর টিপু অর্থাৎ পুরীতে আজকে আমাদের ডেস্টিনেশন। সকালবেলা আমরা অনলাইন ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এই ট্যুরটা আমি আমার ফ্যামিলিকে নিয়ে করেছিলাম, মা বাবা এবং আমার ওয়াইফের দিদি এবং তার হাজব্যান্ড আর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসঙ্গে করেছিলাম ট্যুরটা। আর গেছিলাম জগন্নাথ দেবের দর্শনে। অনেক দিন পরে ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছিলাম। বন্দে ভারত ট্রেনটি সকালবেলা হওয়ায় আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, তাই রাস্তা অনেকটাই ফাঁকা। হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমাদের গাড়ি জোরে গড়িয়ে চলল। হাওড়া ব্রিজের অনুভূতিটা একটু আলাদাই হয়, বিশেষ করে যখন ঘুরতে যাচ্ছি তখন। কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভোরে হাওড়া স্টেশনের সামনে গঙ্গার হাওয়া এবং স্টেশনটিকে দেখতে বেশ ভালোই লাগছিল। ও হ্যাঁ, হাওড়া স্টেশনে আপনারা যারা আমাদের মতো অনলাইন ক্যাব বুক করে আসবেন, তারা হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে নামবেন। এখান থেকেই বন্দে ভারত ছাড়বে। 21 নম্বর প্ল্যাটফর্মে আপনারা চলে আসবেন। আমরা সবাই ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগেই প্ল্যাটফর্মে এসে হাজির হলাম। যথারীতি সময় মানে ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগেই বন্দে ভারত এক্সপ্রেস তার ধীর গতি অবলম্বন করে প্ল্যাটফর্মে প্রবেশ করল। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ভারতের 16তম, কলকাতার 2য়তম ও ওড়িশার 1মতম ট্রেন। আপনারা এই ট্রেনের আসন অনলাইন অথবা অফলাইন দু জায়গা থেকেই বুকিং করতে পারবেন। বন্ধুরা, আমরা এই ট্যুরটা আগস্ট মাসে করেছিলাম। 15ই আগস্টে যে ছুটিটা ছিল সেই সময় আমরা এই ট্যুরটা করেছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে। তো আপনারাও যদি এরকম সময় ট্যুরটা করেন বা এই উইন্টারে যখন পর্যটকদের বেশ ভালোই ভিড় থাকে তখন যদি ট্যুরটা করেন, আশা করি আমার এই ব্লগটা আপনাদের অনেক কিছু তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে। তাই না কেটে আমার এই ব্লগটা পুরোটা দেখার জন্য অনুরোধ করলাম। সবার মতো আমরাও ট্রেনের সামনের দিকে অনেকগুলো ফটো তোলার পর আমাদের কোচ সি ট্রেনের দিকে এগোতে থাকলাম। আপনাদের বলে রাখি, এই ট্রেনে টোটাল 14টি কোচ আছে। তার মধ্যে 12টি নর্মাল সিসি কোচ চেয়ার কার আর হলো 2টি এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। প্রথম থেকে মানে যেদিকে ট্রেন যাবে সেখান থেকে C1 থেকে C8 পর্যন্ত সিসি কোচ এবং তারপরে 2টো এক্সিকিউটিভ কোচ, দেন C8 থেকে C14 কোচ থাকবে। এরকম বুটাম টিপে দরজা খুলে যাবে এবং এই ট্রেনটি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। ফাইনালি আমরা ট্রেনে প্রবেশ করলাম। আমার ফ্যামিলির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এদিকে আমার শ্বশুর শাশুড়ি বসে আছে, আর এপাশে বসে আছে আমার মা আর বাবা, আর পেছনে আসছে আমার ওয়াইফ, আর তারপরে শালি ও তার হাজবেন্ড ও তার সুইট মেয়ে ইভি। কোচগুলিতে লাগেজ রাখার জায়গা সিটের ঠিক ওপরে, মানে হলো ট্রেনের দুপাশে। আপনারা ইকুয়ালি পরপর লাগেজ রাখতে পারবেন। লাগেজ রাখার যে র্যাকগুলো সেগুলো অনেকটাই স্পেস আছে, যেখানে আপনার ইজিলি বড় লাগেজও শিফট করে রাখতে পারবেন। দরজা খোলার পর কিন্তু এইভাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার সেম ওয়েতেই আপনাকে খুলতে হবে। আর ঠিক এইভাবে সিটগুলো অ্যাসাইন্ডিং থাকে, মাঝখানের 2টো সিট বিপরীতমুখী থাকে। আর এই হলো প্যান্ট্রি কার, যেখানে আপনার পাশে রয়েছে একটি এমার্জেন্সি টক ব্যাগ,
যেটা বাটনটা পুশ করে আপনি পাইলটের সঙ্গে কথা বলতে পারেন। তাছাড়া রয়েছে ফার্স্ট এড কিট, আর রয়েছে বিশেষ তথ্যাবলী, যেমন হলো কোনো ফ্লেমেবল জিনিস অবশ্যই আনা যাবে না। তাছাড়া সিকিউরিটির জন্য রয়েছে সিসিটিভি, আর আপনার ডাস্টবিনও রয়েছে। এই ট্রেনে কিন্তু অটোমেটিকলি ট্রেন ছাড়ার আগে দরজা বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী স্টেশনে ট্রেন দাঁড়ানোর পরেই দরজা খুলবে। এই হলো বন্দে ভারতের প্যান্ট্রি কার, যেখানে গরম জল এবং ফ্রিজারের ব্যবস্থা রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে কিছু স্টোরেজ করেও রাখতে পারবেন। তো 6:09 বেজে গেল ঘড়িতে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দেবে। বিপ বিপ আওয়াজটা শুনলে ভাববেন দরজা খুলছে বা বন্ধ হচ্ছে। ছটা 10 মিনিটে আমাদের বন্দে ভারত ট্রেনটি ছেড়ে দিল যথাসময়ে। এরপরেই চলে আসলো সঙ্গে সঙ্গে একটা করে 1 লিটারের জলের বোতল। এটা বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। এর জনপ্রতি ভাড়া হচ্ছে 2420 টাকা, প্রায় সিসির ডাবল। আর এই লাল রঙের চেয়ারগুলো অতিরিক্ত কমফোর্টেবল এবং চেয়ারটি 90 ডিগ্রি ঘুরে যায়। আর এখানে ফুডের ভ্যারাইটিও কিন্তু অনেক বেশি। বন্দে ভারতের সিসি অর্থাৎ আমরা যেখানে রয়েছি এসি চেয়ার কারে নর্মাল ভাড়া হচ্ছে জনপ্রতি 1265 টাকা করে। আপনারা যদি টিকিট কাটার সময় ফুড না নিতে চান তাহলে সেখানে অপশান আছে, ক্লিক করলে হয়তো 110 টাকার মতো মাইনাস হয়ে যাবে। এছাড়া আপনারা ইচ্ছা করলে ট্রেনে এসেও এখান থেকে কমপ্লিমেন্টারি ফুড নিতে পারেন। ট্রেনের প্যান্ট্রি থেকে সকালবেলার প্রথম রিফ্রেশমেন্ট আমরা পেয়ে গেছি। আপনাদের কাছে দুটো অফার দেবে, একটা চা এবং দ্বিতীয়টা কফি। আসুন দেখে নিই এই ছোটো ট্রের মধ্যে কি কি আছে। আমি চা নিয়েছিলাম, তাই এখানে রয়েছে একটি সুগার, আর একটি টি ব্যাগ, আর একটি কনসাল্ট মিল্ক, আর এছাড়া এর সঙ্গে দিয়েছিল দুটো বিস্কুট, আর তার সঙ্গে কাপের মধ্যে গরম জল। সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে চায়ের কাপে চুমুক লাগাতে লাগলাম, কিন্তু একটা টি ব্যাগে ভালো রকম লিকারটা আসছিল না, তাই তাদের থেকে আরেকটা টি ব্যাগ চেয়ে নিলাম। আপনি ইচ্ছে করলে তাদের থেকে চাইতে পারেন আরেকটা টি ব্যাগ। চায়ের টেস্টটা মোটামুটি যেরকম মানে টি ব্যাগের টি হয় সেরকম। তার সঙ্গে চলে আসলো বাংলা খবর কাগজ, আর এখানেও অপশান পাবেন আপনারা ইংলিশ খবর কাগজের অপশান, প্লাস ওড়িয়া খবর কাগজের অপশানও আপনারা পেয়ে যাবেন। টিভির এই ট্যুরটা প্রথম ছিল মা বাবার সাথে। বাবার কোলে দেখুন কীরকমভাবে চুপটি করে তাকিয়ে দেখছে ভদ্র মেয়ের মতো। তবে ও কিন্তু সেলফি তুলতে খুব ভালোবাসে, দেখুন কীভাবে সেলফি তুলবে এক্ষুনি। যাই হোক, এই যে স্ক্রিন প্রত্যেকটা কোচের ডান দিকে পেয়ে যাবেন, যেখানে বাংলা, ইংলিশ, হিন্দি, ওড়িয়া 4টে ল্যাঙ্গুয়েজে পরবর্তী স্টেশন এবং ট্রেন কত কিলোমিটারে চলছে সেটা দেখা যাবে। বন্দে ভারতের সিটিং এবং কি ফিচার্স পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা এই সামনে কিছু জিনিস রাখার জন্য, যেমন হলো টি বা কোনো ল্যাপটপ বা কিছু রেখে এখানে কাজ করতে পারবেন। আর হলো এখানটা আপনি এরকম ভাবে আটকে দিবেন, এখানে আপনার জলের বোতল রাখার জায়গা আছে। এখানটা আপনারা কিছু জিনিস এখানটা রাখতে পারবেন। আর টাচ স্ক্রিন লাইট আছে, টাচ করলে জ্বলে যাবে, টাচ করলে বন্ধ হয়ে যাবে। তাছাড়া এখানে আপনারা এরকম সুইচ আছে, সুইচ দিয়ে চেয়ার হেলাতে পারবেন। আর এখানে আপনারা পেয়ে যাবেন ইউএসবি পোর্ট এবং মোবাইল চার্জার দেওয়ার জায়গা। ফুটরেস আছে, মোটামুটি ভালোই স্পেস আছে।
যেখানটা আপনারা ইজিলি, যদি অনেক লম্বা মানুষ হয় তাহলে ইজিলি বসতে পারবে। লাগেজগুলো এখানে রাখার জায়গা আছে। ক্লিনেস্ট ট্রেন যদি বলতে পারেন তাহলে এটা অনেকটাই 1 নম্বরে থাকবে। একটা জিনিস যেটা ভালো করেছে এই ট্রেনে, এখানে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ আছে তারা, যারা ব্লাইন্ড, তারা ইজিলি এরকম ভাবে টাচ করে সিট নাম্বারটা দেখতে পাবে। বন্দে ভারতের কোচের জানলাগুলো অনেকটা বড় এবং অনেক ক্লিন হওয়ায় আপনারা বাইরের দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া প্রত্যেকটা উইন্ডো সিটে তো আপনারা ভালো করে দেখতে পারবেন, তাছাড়া পাশে সিটে যারা বসবেন তারাও ইজিলি বাইরের দৃশ্য উপভোগ করতে করতে ট্রেন জার্নি করতে পারবেন। এই ওপরে ছোট স্ক্রিনে আপনারা কোন কোচে নাম্বার শো করবে এবং বিভিন্ন নোটিফিকেশন হিন্দি, বাংলা, ইংলিশ ও ওড়িয়াতে শো করবে। কত স্পিডে যাচ্ছে সেইটাও শো করে এই স্ক্রিনে। তাছাড়া দরজার পাশেই রয়েছে একটা ছোট স্ক্রিন, সেই স্ক্রিনে সেম কোন কোন স্টপেজগুলো দাঁড়াবে এবং কোথায় যাচ্ছে, কত স্পিডে ট্রেন চলছে, সেই জিনিসগুলো আপনারা এই স্ক্রিনে অবশ্যই ইংলিশ, বাংলা, হিন্দি, ওড়িয়া এই 4টে ল্যাঙ্গুয়েজে ডিসপ্লেতে দেখতে পেয়ে যাবেন। ট্রেন যত এগাতে লাগলো বাইরের দিকটা ততই অন্ধকার হয়ে আসছিল। আমরা আগেই বলেছি আমরা আগস্ট মাসের দিকে ট্যুরটা করেছি, তো বৃষ্টি হতেই পারে। বৃষ্টি হলে কিন্তু ট্রেনটিকে দেখতে মন্দ লাগবে না। ওয়াইফাই কানেক্ট হচ্ছে, এটা সাইন ইন করতে বলছে, সাইন ইন করতে যাচ্ছে। সাইন ইন করলে শুধু জাস্ট ফার্স্ট পেজটা খুলছে, তাই তো? বাট কোনো গুগল বা কিছু খুলছে না। এই জাস্ট এটা চলছে, ঠিক আছে, এই পেজটা খুলছে। ও আচ্ছা, এটাই চলছে, আর কানেক্টও হচ্ছে না। এখানে ইউজ দিস অ্যাজ ইউজ দিস নেটওয়ার্ক অ্যাজ ইট, এটা করলে ওয়াইফাইটা কানেক্টেড হয়ে যাচ্ছে, কানেক্টেড। আচ্ছা, কিন্তু তারপর আর কিছু খুলছে না, বাট কোনো নেটওয়ার্ক নেই, ইউটিউব খুলছে না। এক ঘন্টার বেশি সময় অতিক্রম করে নিয়েছি আমরা ট্রেনে। দেখলাম ট্রেনের প্যান্টিকারে তখন তোড়জোড় করে আমাদের যে সকালবেলার ব্রেকফাস্ট তা রেডি হচ্ছে। ট্রেনের ফার্স্ট স্টপ খড়গপুর জংশনে আমরা চলে এসেছি। খড়গপুর জংশন মানে একটি বড় স্টেশন অবশ্যই, কিন্তু এর সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে আমাদের বিশ্বকাপ এনে যাওয়া মহেন্দ্র সিং ধোনির খড়গপুর স্টেশনের টিটির কাজ করা এবং সেখান থেকে কিভাবে তার মোড় ঘুরে তিনি ইন্ডিয়ান ক্যাপ্টেন হয়েছিলেন এবং আমাদের ইন্ডিয়াকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। যাই হোক, 7:49 বাজে, 10 মিনিটের মতো প্রায় হল্ট করার পর ট্রেনটি ছেড়ে দিই। তুমি চুল টানছো বাবার, আনন্দ পাচ্ছ? ওই ওই দুষ্টু। খাওয়ারে দিয়েছে একটা কেক, একটা জ্যাম, মধ্যে ব্রেড আছে সম্ভবত, একটু পর আপনাদের খুলে দেখাচ্ছি। আর এখানে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, আর এখানে অমলেট। আর ভেজ নিলে মনে হচ্ছে অমলেট পাবেন না, ভেজেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর একটা বাটার দিয়েছে, আর একটা কেচাপ আর স্যানিটাইজার।
এর ভেতরে আছে হলো এটা ননভেজ ব্রেকফাস্টের মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলু ভাজা, মনে হচ্ছে ডবল ডিমের অমলেটটা একটু সাদা টাইপের, জানি না ইয়েলোটা বাদ দিয়ে দিয়েছে নাকি। আর ভেজিসের মধ্যে আছে কড়াইশুঁটি, গাজর, আর এদিকে এটা মনে হচ্ছে আলু না পেঁপে মনে হচ্ছে। হেলদি ব্রেকফাস্ট এক কথা। আর এটার মধ্যে আছে হলো ব্রাউন ব্রেড। না সব ঠিক আছে, খাবার মোটামুটি ঠিকই আছে, একটু বেশি হালকা খাবার। চায় আর কফি অপশন আছে, আর কিছু না, তাই তো? 8টা থেকে 8:30 নাগাদ আরেকটি রিফ্রেশমেন্ট এসে হাজির হলো আমাদের জন্য। এবার কিন্তু গরম জলের সঙ্গে ইনস্ট্যান্ট কফি বা ইনস্ট্যান্ট টি যে কোনো একটা আপনি নিয়ে নিতে পারবেন। ফায়ার এক্সটিংগুইশার আছে, কোমোড ওয়েস্টার্ন স্টাইলে, ক্লিনই আছে মোটামুটি। তাছাড়া বল হ্যান্ড শাওয়ার, এটা প্রেস করলে স্টিকটা কাজ করছে। আর এটা লিকুইড অটোমেটিক হ্যান্ড ওয়াশ, জ্যাকোয়ারের ফল মেনটেন করেছে আইআরসিটিসি, এটা মানতে হবে। মেশিনটা অনেকটা বড় আছে, অনেকটা বড়, এখানে কিছু রাখতে পারবেন আপনি জিনিস। আর অবশ্যই বন্দে ভারতে স্মোকিং কিন্তু একদম চলবে না, এটা মাথায় রাখতে হবে যারা স্মোক করেন ট্রেনে। তাছাড়া অন্য ট্রেনেও করা উচিত না অবশ্যই। আর এটা হলো কাজ করছে, মোটামুটি। ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম তো আপনাদের দেখালাম, ইন্ডিয়া স্টাইল ওয়াশরুমও আপনাদের দেখিয়ে রাখছি। সেমই বাথরুম, একই রকমই হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার এইসব থাকবে। শুধুমাত্র প্যান্টটা চেঞ্জ থাকবে, ওয়েস্টার্নের জায়গায় ইন্ডিয়ান স্টাইল, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, জল অ্যাভেলেবেল, আর বেসিনটাও একটু বড় একই রকমই। ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। ট্রেন কিন্তু ক্রমাগত কিছুক্ষণ পরপরই ক্লিনিং স্টাফরা এসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছিল। আর এরকম উইন্ডো স্লাইডার পেয়ে যাবেন যেটি পর্দার কাজ করবে। Indian Railways welcomes all passengers boarding from Paleswar station. अगला स्टेशन भद्रक। ট্রেনের ভেতর থেকে বাইরে সবুজ প্রকৃতি দেখতে লাগলাম। হঠাৎ দেখলাম জানলায় বৃষ্টি বিন্দু এসে আছড়ে পড়তে শুরু করেছে। বাইরের পরিবেশটা দেখতে আরো বেশ মনোমুগ্ধকর হয়ে উঠল। ট্রেনের ভেতরে কিন্তু কোনো বাইরের আওয়াজ প্রবেশ করে না। ট্রেনের মধ্যে তখন যে যার মতো কেউ ঘুমাচ্ছে, কেউ বা নিজে নিজে কাজে ব্যস্ত। এই বন্দে ভারত ট্রেনটা 2 মে 2023-এ প্রথম ইনগ্রেশন হয়েছিল, তাই 3 মাস পরে আমরা যাত্রা শুরু করায় বিভিন্ন লোকের কাছে ফিডব্যাক ফর্ম নিয়ে যাচ্ছিল। আমিও ফিল আপ করে দিলাম ফিডব্যাক ফর্ম। ভদ্রক স্টেশনে আমরা চলে এসেছি। এই স্টেশনে ঢোকা মাত্রই কাচের বাইরে দিয়ে লক্ষ্য করলাম এখানে কিন্তু সেরকম বৃষ্টি বা কিছু হয়নি। তো ট্রেন চলতে শুরু করলো আবার নিজ গতিতে। ব্রিজ পার করে আমরা পুরীর দিকে অগ্রসর হতে থাকলাম।
হঠাৎই দেখলাম ট্রেনের গতি অনেকটা কমে গেল। কাছ দিয়ে বাইরের জায়গাটা দেখে মনে পড়ল সেকেন্ড জুন যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় অনেকের প্রাণ গেছিল, সেই জায়গাটাই হয়তো এই জায়গাটা। তো অনেকটাই খারাপ লাগছিল দেখতে। ট্রেন খুর্দা রোড জংশনে চলে এসছে, যেটা হলো আমাদের লাস্ট স্টেশন, পুরীর গন্তব্যে যাওয়ার আগের স্টেশন। খুর্দা রোড স্টেশনে 1 মিনিট দাঁড়ানোর পর ট্রেনটি ছেড়ে দিয়েছিল এবং 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যেই পুরী জংশনের মধ্যে ঢুকতে শুরু করলো। পুরী আমরা চলে এসেছি গাইস। বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট ও লাইক আমাকে ইন্সপিরেশন দেবে নেক্সট ভিডিও করার জন্য, যেখানে আমি চাইবো আপনাদের আরও তথ্য এনে দেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে আপনারা ট্রিপ করলে কোনো অসুবিধা না হয়। এই রকম গাড়ি আপনারা পেয়ে যাবেন, 100 টাকা করে স্টেশনের বাইরে নিয়ে আসবে। তো পরের ব্লগে দেখা হচ্ছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টিল দেন, টাটা, বাই বাই।